টাকা বইলা আমাদের উঠাইছে বাসে, বাসে উঠানোর পর এখন বলতেছে 800 টাকা, মানে গাড়ি ছাড়বে তারপর ভাড়াটা নিবে। আচ্ছা, কোথায় যাবেন? আমরা যাবো ঢাকা। আমি বরিশাল রূপাতলি থেকে আসছি, এখান থেকে ঢাকা যাচ্ছে। নর্মালি ভাড়া 400 থেকে 450 টাকা, তারা 800 টাকা করে নিচ্ছে। এখানে প্রশাসনের কোনো ভূমিকা দেখতেছি না, সাধারণ পাবলিক এখানে জিম্মি হয়ে আছে। এটা কি কোনো সিস্টেমের মধ্যে পড়ে? সাধারণ পাবলিক ঈদে আসছে, বাড়িতে আসতে যাবে, তারা একটা ন্যায্য মূল্য একটা ভাড়া নির্ধারণ করবে, তা না করে তারা ইচ্ছা মতো ভাড়া নির্ধারণ করে দিচ্ছে। যে যার মতো পারতে সিলগেট করে সবাই নিয়ে যাচ্ছে ভাড়া যাত্রীদের, সবাই একটা হয়রানির মধ্যে পড়ে যাচ্ছে। এটা ওনারা রাখতেছে 700 টাকা, 700 করে ভাড়া রাখা গাড়িতে বসায় 800 টাকা ভাড়া দাবি করতেছে। এর মধ্যে ম্যাজিস্ট্রেট মহোদয় গাড়িতে উপস্থিত হওয়ার পরে ওনারা আইসা কন্ট্রোলিং করতেছে। উঠেছে আমাদের গাড়িতে, পরে 800 করে বসে, তারপর ভাড়াটা কাটবে গাড়ি ছাড়ার পরে, সাধারণ কোন পাইবে গাড়ি এখান থেকে সাধারণ 800 টাকা নিল ওটা ভাড়া। মানুষ তো বোকাইতেছে, 700 টাকা ভাড়া চাইতেছে, কান্টর বন্ধ করে ধুইয়া 300 টাকার ভাড়া 700 টাকা চায়। মূলত তারা যাত্রীদেরকে আগেই বলে রেখেছিল যে তারা অতিরিক্ত ভাড়া নেবে, এভাবে একটা ব্ল্যাকমেলিং এর চেষ্টা তারা করেছিল। আমরা যাত্রীদেরকে সতর্ক করেছি যে আপনারা নির্ধারিত ভাড়ার বেশি দিবেন না, এবং আমরা ড্রাইভার এবং যে সুপারভাইজার তাকেও কঠোরভাবে নির্দেশনা নিয়েছি যাতে অতিরিক্ত ভাড়া তোলা না হয়। তারা কিছুটা ছলনা বা ছলচাতুরি আশ্রয় নিয়েছিল। আমরা সেটা সম্মিলিতভাবে এজ এ টিম জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি বিআরটি এর অফিসার সহ এবং ফোর্স সহ আমরা এটাকে প্রতিহত করেছি।